হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা, আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকবে আমাদের মিরিক ভ্রমণের গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিং সিরিজের 3টে পর্ব অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। প্রথম দিন শিয়ালদা থেকে এনজিপি পৌঁছে আমরা কার্শিয়াংয়ের সাইট সিন করতে করতে উঠেছিলাম দার্জিলিং। দ্বিতীয় দিন প্রথমেই আমরা দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের রাইডটা অ্যাভেল করে তারপর ব্রেকফাস্ট সেরে এক এক করে দার্জিলিংয়ের কিছু স্পেশাল সাইট সিনগুলো ঘুরে দেখেছিলাম। তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের কিছু অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখতে। তার মধ্যে ছিল তাকদা, তিনচুলে আর লামাহাটা। এই 3টি পর্ব যদি তোমরা কোনোভাবে মিস করে থাকো তাহলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার আজকের ভিডিওর কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। সেই দিন ছিল আমাদের দার্জিলিংয়ের 4th ডে। আমাদের সেই দিন পাহাড় থেকে সমতলে নেমে যাওয়ার পালা। দার্জিলিং থেকে এনজিপি নামার সময় আমরা মিরিক হয়ে নেমেছিলাম, কিন্তু সকাল থেকেই ওয়েদারের মুখ ভারাক্রান্ত দেখে আমার মনটাও ঠিক ভালো ছিল না। কিন্তু বাড়ি তো ফিরতে হবেই, আর ফিরতেও হবে রোজকার অফিসের কাজে। তাই মনে ইচ্ছে থাকলেও এই ট্রিপটা আর একদিনও এক্সটেন্ড করতে পারিনি। দার্জিলিং থেকে ঘুম রেলওয়ে স্টেশন হয়ে কিছু স্পেশাল ট্যুরিস্ট স্পট যেমন লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি এস্টেট এইগুলি ঘুরে আমরা মিরিক পৌঁছেছিলাম। সেই দিন প্রবল বৃষ্টির জন্য আমরা লেপচা জগতে আর নামতে পারিনি। ডিরেক্ট পৌঁছে যাই সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে বেসিক্যালি নেপাল বর্ডার। এখানে এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে স্টলগুলো আছে সেইগুলি নেপালের পোর্শন। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে নেপালের পাহাড়ের অনেকটা স্ট্রেচ দেখা যায়। সেই সঙ্গে সান্দাকফু স্ট্রেচ এবং কাঞ্চনজঙ্ঘাও পুরো ক্লিয়ার দেখতে পাওয়া যায়। Sometimes like all you want to do is run.
এরপর আমরা এগিয়ে যাই পশুপতি মার্কেটের দিকে। এই আমরা এসে পৌঁছলাম আমাদের প্রতিবেশী দেশ নেপালে। এখানে এন্ট্রির জন্য সবার আইডি প্রুফ লাগবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি অ্যালাউড নয়, তাই 300 টাকার বিনিময়ে আমরা নেপালের গাড়ি করে ঘুরে দেখেছিলাম এক টুকরো নেপাল। এই 300 টাকায় ওরা দেখাবে পশুপতি টেম্পল আর মার্কেট। এই হচ্ছে পশুপতি টেম্পল, তবে এটা একটা ডেমো। আসল মন্দিরের ধাঁচেই তৈরি এটি ফর ট্যুরিস্ট পারপাস। মন্দির দেখে আমরা ঘুরে দেখলাম পশুপতি মার্কেট। এই রাস্তাটা পুরো নেপালের। কিছুক্ষণের জন্য বিদেশে পা দিয়ে ভালোই লাগছিল। রাস্তার দুই ধারে যে দোকানগুলো দেখছো সেখানে প্রচুর উইন্টার গার্মেন্টস পাওয়া যায়, তবে বুঝে শুনে কেনাই ভালো। আমরা কিনেছিলাম শুধু চকলেট। বিদেশি চকলেট আমার বরাবরই ভালো লাগে। পশুপতি মার্কেট থেকে গোপালধারা চা বাগানের দিকে যাওয়ার রাস্তায় দেখবে তোমাদের লেফট সাইডের পোর্শনটা পুরোটাই নেপালের। আস্তে আস্তে আমরা পৌঁছে যাই গোপালধারা টি এস্টেটে। এটি বিশাল বড় চায়ের বাগান। আমরা যতবার দার্জিলিং গেছি এখান থেকে চা কিনে না আনলে ট্রিপটা কমপ্লিট হয় না। গোপালধারা চা বাগান দেখে আমরা এগিয়ে যাই মিরিকের দিকে। মিরিক যাওয়ার রাস্তার সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মিরিক। মিরিকে বেসিক্যালি রয়েছে পাইন গাছের জঙ্গল, আর তার মধ্যে রয়েছে একটি লেক। এই মিরিক লেকে তোমরা চাইলে বোটিংও করতে পারো। এই স্পটে তোমরা ঘোড়াতে করেও পুরো লেকটা ঘুরতে পারো।
থেকেই দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। সেই দিন রাত্রিবেলা 7:45 ছিল আমাদের কলকাতায় ফেরার ট্রেন, দার্জিলিং মেল। এখানে বলে দিই, দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজিপি নামার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল অফ সিজনে 3000 টাকা। আমরা যার সাথে এই ট্রিপটা করি তার নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি অন্য এক নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।